14 থেকে 15 জন গুলিতে জখম হয়েছে। পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল? কোনটা? যারা দাঙ্গা লেগেছে তারা জানতো না এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে। এই আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। আজকে ধুলিয়ানে যে খুন হচ্ছে, যে গুলি খাচ্ছে, তারা এই আইন তৈরি করেছে? এই আইন তৈরির সঙ্গে তারা জড়িত? কারা মারা যাচ্ছে? একজন রাজমিস্ত্রি, তার বাবা সামান্য কৃষক, আরেকদিকে মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, বাইরে থেকে এসছে বাড়িতে বেড়াতে, তাদের অদৃষ্টে জুটল মৃত্যু। তাহলে মারাটা গেল কে? ক্ষতিটা কার হলো? গরিব হিন্দুর, গরিব মুসলমানের। বলুন, আমার কাছে এখনো খবর 14 থেকে 15 জন গুলিতে জখম হয়েছে। বহরমপুর হাসপাতালে আছে, কেউ জঙ্গিপুর হাসপাতালে আছে, কেউ নার্সিংহোমে আছে। এখনো পর্যন্ত প্রশাসন জানে না যে কতজন মানুষ প্রকৃতপক্ষে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কলকাতাতে গেছে কেউ, বহরমপুর আছে, আমরা যাব বহরমপুর একটু পরে, বহরমপুর হাসপাতালে। আমার প্রশ্ন হলো একটাই, যে এ ঘটনার কি প্রকৃত তদন্ত হচ্ছে? আমার প্রশ্ন যে শুধু কি পুলিশের অদক্ষতা, না পুলিশকে অদক্ষ করে রাখার কোনো ষড়যন্ত্র? কোনটা? পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল? কোনটা? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে, কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, উদাসীন থাকলো? অনেক প্রশ্ন আমাদের। পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না, পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয়, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি, যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে? শস্যের মধ্যে কি ভূত ছিল? এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল। কংগ্রেসের দিকে চলে যাওয়া, তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটোখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল? যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ ডাক বাংলার মোড়ে মদের দোকান কারা লুট করলো হঠাৎ করে? সেই মদ খেয়ে কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো? মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে, তারা কিন্তু কখনো হিন্দুকে দুশ্মন মনে করেনি। তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে, সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোনো অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা করলো কেন?
বা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প সেখানটাই বিস্ফোরিত হলো কেন? এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার। এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না। এই বিবৃতির অন্তরালে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক লোক জখম হয়েছে, অনলুকার যারা দেখতে গেছে তারাও জখম হয়েছে গুলি খেয়ে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক, তাদের চিকিৎসার ব্যবস্থা করুক। কোনো চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি মণ্ডল পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামশেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুর আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয়? এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার, সব এমএলএ আপনার। তাদের দেখা যাচ্ছে না কেন? সেই সমস্ত পীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত মানুষগুলোর পাশে। ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব হিন্দু, গরিব মুসলমান। আমাদের এই জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায়। এই মুর্শিদাবাদের এই দাঙ্গা বলছি তো, আবার বলছি আপনাকে যে শামশেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়, শামশেরগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ। মিলিয়ে নেবেন আমার কথা ভবিষ্যতে। যারা দাঙ্গা লেগেছে তারা জানতো না এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে। ভোটের বিভাজনে কংগ্রেস জিতে যাবে এই আশঙ্কায় যারা ভোটে হারতে পারে তারা চিন্তিত ছিল। পুলিশের মধ্যে কোনো ফিফথ কলাম কাজ করছে কিনা দেখতে হবে। কেন পুলিশ চুপ থাকলো? পুলিশ কি চুপ ছিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ইশারায়, না পুলিশের মধ্যে কোনো উপরওয়ালার ইশারায়? কারণ পুলিশের মধ্যে কোনো উপরওয়ালা তাদের মধ্যে কি কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করেছে? এ প্রশ্ন আসা দরকার। দরকার মানে দরকার। না তো ঘন্টার পর ঘন্টা পুলিশ, যার শুরু জঙ্গিপুরে উমরপুর, সেখান থেকে শামশেরগঞ্জ হয়ে বিস্তীর্ণ এলাকায় কেন ছড়িয়ে পড়ল? মোথাবাড়ি হয়েছে, জঙ্গিপুর, উমরপুর হয়েছে, পুলিশ জানে না যে মুর্শিদাবাদ জেলার ভূগোল কি, মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি, মুর্শিদাবাদ জেলার অবস্থান কি জানে না পুলিশ? গত বছর রামনবমীতে আমাকে ভোটে হারানোর জন্য দাঙ্গা হয়েছিল, মনে করে দেখুন। সেখান থেকে বেলডাঙ্গা, সেখান থেকে নওদা, পরপর দাঙ্গার ঘটনা মুর্শিদাবাদে হয়ে চলেছে গত 1 বছর ধরে। আমাকে হারানোর সময় শুরু হয়েছিল যে দাঙ্গার খেল শক্তিপুরে, সেই শক্তিপুর থেকে বেলডাঙ্গা, নওদা হয়ে জঙ্গিপুর হয়ে তা শামশেরগঞ্জে পৌঁছে গেল। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না।